আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজি রে, গুরু ভজি রে। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজি রে, গুরু ভজি রে। চরণ তার হৃদে রাখি, চরণ তার হৃদে রাখি, বিপদ মাঝারে গুরু ভজি রে। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজি রে, গুরু ভজি রে। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মশারির ভিতর ধ্যান করিতেছেন। তখন রাত 7-8টা হইবে। মাস্টার ও তাহার একটি বন্ধু হরিবাবু মেঝেতে বসিয়া আছেন। 1883 খ্রিস্টাব্দের 20 আগস্ট, সোমবার, শ্রাবণ মাসের কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজকাল এখানে হাজরা থাকেন, রাখালও প্রায়ই থাকেন, কখনো অধরের বাড়ি গিয়া থাকেন। নরেন্দ্র, ভবনাথ, অধর, বলরাম, রাম, মনমোহন, মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহেই আসিয়া থাকেন। হৃদয় ঠাকুরের অনেক সেবা করিয়াছিলেন। দেশে তাহার অসুখ শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত। তাই একজন ভক্ত শ্রীযুক্ত রাম চাটুর্যের হাতে আজ 10টি টাকা দিয়াছেন হৃদয়কে পাঠাইতে। দিবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না। ভক্তটি একটি চুমকি ঘটি আনিয়াছেন। ঠাকুর বলিয়া দিয়েছিলেন এখানকার জন্য একটি চুমকি ঘটি আনবে, ভক্তেরা জল খাবে। মাস্টারের বন্ধু হরিবাবুর প্রায় 11 বৎসর হইল পত্নী বিয়োগ হইয়াছে, আর বিবাহ করেন নাই। মা, বাপ, ভাই, ভগিনী সকলেই আছেন। তাহাদের উপর স্নেহ মমতা খুব করেন, তাহাদের সেবা করেন। তাহার বয়স 28-29 হইবে। ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মশারি হইতে বাহির হইলেন। মাস্টার প্রভৃতি সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের মশারি তুলিয়া দেওয়া হইল। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন, কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, মশারির ভিতর ধ্যান করছিলাম, ভাবলাম কেবল একটা রূপ কল্পনা বইত না, তাই ভালো লাগলো না। তিনি দপ করে দেখিয়ে দেন তো হয়। আবার মনে করলাম কে বা ধ্যান করে, কারই বা ধ্যান করি। মাস্টার বললেন, আগে হ্যাঁ, আপনি বলেছেন যে তিনি জীব জগৎ এই সব হয়েছেন, যে ধ্যান করছে সেও তিনি। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর তিনি না করালে তো আর হবে না, তাই ধ্যান করালে তবেই ধ্যান হবে। তুমি কি বলো? মাস্টার বললেন, আগে আপনার ভিতর আমি নাই, তাই এরূপ হচ্ছে। যেখানে আমি নাই সেখানে এই রূপই অবস্থা। শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু আমি দাস, সেবক এটুকু থাকা ভালো। যেখানে আমি সব কাজ করছি বোধ, সেখানে আমি দাস, তুমি প্রভু, এ ভাব খুব ভালো। সবই করা যাচ্ছে, সেব্য সেবক ভাবে থাকাই ভালো। মণিমোহন পরব্রহ্ম কি, এটা নিয়েই সর্বদা চিন্তা করেন। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া কহিতেছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, ব্রহ্ম আকাশবৎ, ব্রহ্মের ভিতর বিকার নাই। যেমন অগ্নির কোনো রং নাই, তবে শক্তিতে তিনি নানা হয়েছেন। সত্য, রজ, তম এই 3 গুণ
শক্তিরই গুণ। আগুনে যদি সাদা রং ফেলে দাও সাদা দেখাবে, যদি লাল রং ফেলে দাও লাল দেখাবে, যদি কালো রং ফেলে দাও তো কালো দেখাবে। ব্রহ্ম সত্য রজ তম 3 গুণের অতীত। তিনি যে কি মুখে বলা যায় না, তিনি বাক্যের অতীত। নেতি নেতি করে করে যা বাকি থাকে, আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম। ঠাকুর বলছেন, একটি মেয়ের স্বামী এসেছে, অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে। এদিকে ওই মেয়েটিও তার সমবয়স্কা মেয়েরা সব জানালা দিয়ে দেখছে। তারা বরটিকে চেনে না, তাই মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ওইটি কি তোর বর? তখন সে একটু হেসে বলছে না। আর একজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে না। আবার একজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে যখন জিজ্ঞাসা করছে, ওইটি কি তোর বর? তখন সে হ্যাঁও বললে না, নাও বললে না, কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল। তখন সমবয়স্করা বুঝলে ওইটি তার স্বামী। যেখানে ঠিক ব্রহ্ম জ্ঞান সেখানে চুপ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলছেন, আচ্ছা আমি বকি কেন? মণি বলছেন, আপনি যেমন বলেছেন পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে তবে আবার ছ্যাঁক কলকল করে। ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা কন। ঠাকুর মাস্টারের সহিত হাজরা মহাশয়ের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সতীর কি স্বভাব জানো? সে কাহাকেও কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না। নিমন্ত্রণে গিয়েছে, কারো কারো এমন স্বভাব, হয়তো বললে আমি আলাদা বসবো। ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না, কারোকে মিথ্যা কষ্ট দেয় না। আর অসতের সঙ্গ ভালো না গো, তাদের কাছ থেকে তফাৎ থাকতে হয়, গা বাঁচিয়ে চলতে হয়। মণিপতি ঠাকুর বলছেন, তুমি কি বলো? মণি বলছেন, আগে অসৎ সঙ্গে মনটা অনেক নেমে যায়, তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা। শ্রীরামকৃষ্ণ বলছেন, কিরূপ? মণি বলছেন, কম আগুনে একটু কাঠ ঠেলে দিলে নিভে যায়। আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন কলা গাছটাও ফেলে দিলে কিছু হয় না, কলা গাছ পুড়ে ভস্ম হয়ে যায়। ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করে দিয়েছেন। মাস্টার বলছেন, ইনি আপনাকে দর্শন করতে এসেছেন, এনার অনেকদিন পত্নী বিয়োগ হয়েছে। শ্রীরামকৃষ্ণ হরিবাবুকে জিজ্ঞাসা করছেন, তুমি কি করো গা? মাস্টার বলছেন, একরকম কিছুই করেন না, তবে বাড়ির ভাই ভগিনী বাপ মা এদের খুব সেবা করেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, সে কি গো, তুমি যে কুমড়ো কাটা বড় ঠাকুর হলে, তুমি না সংসারী না হরিভক্ত, এ ভালো নয়। এক একজন বাড়িতে পুরুষ থাকে, মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে, আর বাইরের ঘরে বসে ভুরুর ভুরুর করে তামাক খায়, নিষ্কর্মা হয়ে বসে থাকে, তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়ো কেটে দেয়। মেয়েদের কুমড়ো কাটতে নাই, তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায় বড় ঠাকুরকে ডেকে আনো, তিনি কুমড়োটা 2খানা করে দেবেন। তখন সে কুমড়োটা 2খানা করে দেয়। এই পর্যন্ত পুরুষের ব্যবহার, তাই নাম হয়েছে কুমড়ো কাটা বড় ঠাকুর। ঠাকুর বলছেন, তুমি এও করো ওও করো, ঈশ্বরের পাদপদ্মে মন রেখে সংসারের কাজ করো, আর যখন একলা থাকবে তখন পড়বে ভক্তিশাস্ত্র, শ্রীমদ্ ভাগবত বা চৈতন্য চরিতামৃত, এই সমস্ত পড়বে। রাত প্রায় 10টা হয়, এখনো কালীঘর বন্ধ হয় নাই। মাস্টার বৃহৎ উঠানের মধ্য দিয়া রাম চাটুর্যে মহাশয়ের সঙ্গে কথা কহিতে কহিতে প্রথমে রাধাকান্তের মন্দিরে, পরে মা কালীর মন্দিরে গিয়ে প্রণাম করিলেন। চাঁদ উঠিয়াছে, শ্রাবণ মাসের কৃষ্ণা দ্বিতীয়া। প্রাঙ্গণ ও মন্দির শীর্ষ অতি সুন্দর দেখাইতেছে। ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসিতেছেন।
দক্ষিণাস্যে বসিলেন। খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর 2খানি লুচি। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও তাহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। আজই কলিকাতায় ফিরিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আরও প্রচুর মানুষ এই ভিডিও দেখতে পারে।